সকালে যে কার মুখ দিয়ে উঠেছিলাম জানি না। পুরোপুরি সকাল থেকেই আমার দিনটা খারাপ শুরু হয়ে গেছে। এই এক জ্বালা নিয়ে পড়েছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। বেশ কিছুদিন ধরে এখন হিসাবপত্র নিয়ে আছি। দোকানের সমস্ত হিসাব এখন ক্লিয়ার করা হচ্ছে নতুন খাতার পর। এত চাষি তাদের সমস্ত হিসাব দেখছি। তার মধ্যে মেন সমস্যা হয়ে গেছে একই নামের প্রচুর মানুষজন আছে। যেটার জন্য বারবার আমার সমস্যা হয়ে যাচ্ছে। একই নাম, একই টাইটেল, একই গ্রাম। মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোনটা কে? এত গরমে দোকানের মধ্যে গিয়ে হিসাবপত্র ক্লিয়ার করা সম্ভব না। এই হালখাতার পরের হিসাবগুলো আমিই সারি, না হলে ভাই মোটামুটি দেখেই নেয়। যেহেতু প্রথম থেকে এই সমস্ত হিসাবগুলো আমিই করি, সেইজন্য হালখাতার পরেরগুলো আমি সারি, বাকি সারা বছর তো ভাইই টেনে নেয়। ভাই আর বাবা প্রচণ্ড চাপে থাকে দোকানে সারাক্ষণ। তাই ভাবি যে একটু যদি আমি হেল্প করে দিই তাহলে ওদের একটু সুবিধা হবে। চলো তাহলে ভ্লগটা শুরু করা যাক। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। মর্নিং তো আমার একদমই গুড নয়। কারণটা বলি। প্রথমে সকালবেলা উঠেই বিছানা থেকে নামার আগেই ফোনটা গেল পড়ে। গ্লাসটা একবারে টুকরো হয়ে গেছে, আমাকে চেঞ্জ করতে নিয়ে যেতে হবে। আজকে আমি ভেবেছি সমস্ত কিছু শেষ করে দেবো। হিসাবপত্র যা আছে আজকের পর থেকে আর হবে না আমার। নিজের এবারে প্রচুর কাজ আছে। হয়েই গেছে মোটামুটি, আমার আর অল্প একটু বাকি আছে। তার মধ্যে চলে এলো আমার বাহন। মাঝখানে ও এসে আমার বেশ একটু ভালোই লাগলো। অনেকক্ষণ টানা কাজ করছিলাম বসে। এখন ওকে নিয়ে একটু ঢং করছি, ফেসিয়াল করে দিচ্ছি। এইগুলোকে বললে ও চুপচাপ পড়ে থাকবে কোলে। দেখো ফেসিয়াল করে দেবো, আইব্রো করে দেবো, এগুলোকে বললেই হচ্ছে। মোটামুটি ও রেডি। এইটুকু বয়সে বাচ্চা পেকে একদম চৌবাচ্চা হয়ে গেছে। আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল আমার প্রিয় ভুট্টা, সেগুলো আমি এখন উনুনে পোড়া করছি। গ্যাসে করলেও হয়, কিন্তু গ্যাসে করলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি উনুনে করছি। দেখছি উনুনটা জ্বলছে। এখন তো বোধহয় ৪৫ দিন ছাড়া গ্যাস দেয়, সেই জন্য মাঝে মা ভাতটা উনুনেই করে নেয়। এতবার গ্যাস পাওয়া যাবে না, একটা গ্যাস আমাদের ১ মাসও যায় না। যদিও আমাদের ইন্ডাকশান আছে, তবে ইন্ডাকশান মা খুব একটা ইউজ করে না, গ্যাসই ভরসা। ডাবল গ্যাস করা আছে, তাও আমাদের প্রচুর গ্যাসের খরচ হয়। এইদিকে আমি একদম চুইয়ে পোড়া করে নিয়েছি, আমি এটাই খেতে ভালোবাসি, আমি আর বাবা। তারপরে এসেছিলো আমার একটা পার্সেল। এটার মধ্যে আছে একটা ভীষণ ভালো জুতো, হিল, মোটামুটি একটা ছোট্টর মধ্যে হিল। জুতোটার ভিডিও এতক্ষণে আপলোড হয়ে গেছে, তোমরা যাও গিয়ে দেখে আসো। চকলেট কালার জুতোটা ভীষণ প্রিমিয়াম আর ভীষণই সুন্দর। এখানেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে পরা এখনও অবধি বেস্ট জুতো এটা। আমি এর থেকেও দামি জুতো পরেছি, কিন্তু এটার মতো সুন্দর আমাকে একটাও লাগেনি। একদম ম্যাট ফিনিশের ওপর ছিল। এটার ওপরে একটা ভালো ডিটেলে ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা যাও গিয়ে দেখে এসো। যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটা, একদম চকলেট কালারের। মেনলি আমার ফিনিশিংটা ভালো লেগেছে, একদমই চকচকে না, একটা ম্যাট ফিনিশের ওপর দিয়েছিল। এরপর একটু রেডি হয়েছিলাম বাজারে যাব বলে। তারপর এদিকে এলো আমার কল। এখানেও পার্সেল বলতে এখানে জিও মার্ট থেকে মা একটা আটা অর্ডার করেছিল, তো আমি রিসিভ করার আগেই দেখলাম মা চলে এসেছে। বাবা দোকানেও টাকা দিয়ে দিয়েছে, আমি শুধু ওটিপি বলতে এসেছিলাম। চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখি, টাটা।